আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য দুটো বিষয় নিয়ে আসছি যেটা আপনারা হরিজন্টাল টাইপের মাধ্যমে করতে পারবেন। তো এখানে আমি যে লেখা একটা লেখাকে কীভাবে আপনারা স্টেবল করবেন এবং লেখাটাকে কীভাবে মডিফাই করতে হবে তো এই বিষয়টা দেখা বলতো সেটা হইতেছে এখান থেকে আমি একটা ইমেজ আনবো। তো ইমেজটা আমি এখান থেকে আনতেছি, ধরেন আমি এখান থেকে মাউন্টেনে যে ইমেজটা আছে সেটা আনতেছি। আনার পরে এখন আমি এখানে এই আরেকটা লেয়ার সিলেক্ট করবো। তো ওই লেয়ারটার ভিতরে মনে করেন বিষয়টা লিখবো। তো লেখার জন্য আমাকে যেটা করতে হবে এখানে টেক্সটটা সেট করতে হবে। তো সেট করার পরে আমি এখন ওই যেই লেয়ারটা আছে সেই লেয়ারটার ভিতরে কিন্তু আমি এখন লিখবো। দেখেন ওইখানে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু লেয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এখানে মনে করেন যে বিষয়টা লিখবো, ধরেন আমি এখানে লিখতেছি মাউন্টেন লিখলাম। এখন মাউন্টেন লেখার পরে যে বিষয়টা দেখবেন এটা আমি এখন স্টেবল করব। তো আমি মাউসের এখানে ডান বাটন দিয়ে এটাতে দুইবার ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা হলো স্টেবল করা। আর একটা হচ্ছে মডিফাই করা। তো মডিফাই করতে হলে আপনাকে যে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমি আরেকটা লেয়ারে যাচ্ছি, ধরেন আরেকটা লেয়ারে গেলাম। এখন আমি এই জায়গায় যদি করি আমি কিন্তু এটা সংশোধন করতে পারবো না। তো সংশোধন যেহেতু করতে পারবো না, তো আমাকে এখন ধরেন এই জায়গায় আমি এটা যদি এখন অ্যাক্টিভ করি, ধরেন এই জায়গায় আমি ধরেন এইটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমি যদি এটাকে সংশোধন করতে চাই, তা সংশোধন করতে হলে আমাকে এই যে টেক্সট আছে সেই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। তাই আমি এই টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখন যদি আমি সংশোধন করতে চাই অর্থাৎ মডিফাই করতে চাই তাহলে কিন্তু আমি করতে পারবো। তো এইটা হলো বিষয়, প্রতিটা লেয়ারে আপনার প্রতিটা কাজ করতে হবে, লেয়ার আলাদা আলাদা করে নিতে হবে। তো এই হলো বিষয়। আর এখানে আপনার যখন একটা দেখছেন যে আমি যখন এখানে প্রথমে বিষয়টা যে এখানে যখন একটা কার্সার আসছিল তো এখানে কিন্তু একটা লেয়ার চলে আসছে। তো ওই লেয়ারটার মধ্যে আমরা বিষয়টা লিখছি। তো এইটা হলো বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার আগের ভিডিওটি দেখেছেন আজকের পর্বটা দেখে আরও ভালোভাবে বিষয়গুলি বুঝতে পারবেন। তো আশা করি কীভাবে একটি ইমেজের ভিতরে একটি লেখাকে কীভাবে মডিফাই করতে হয়, তারপর এটাকে স্টেবল করতে হয়, তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখেন। আর আগে যে বিষয়টা ছিল সেখানে আমি ইরেজারের বিষয়টা আলোচনা করছিলাম যে কীভাবে আপনার একটা লেখাকে ইরেজারের মাধ্যমে সংশোধন করবেন। তো পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আমার ভিডিও পর্ব আমি এখানে শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছে ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।